ব্যাটেল অফ গালওয়ানের টিজার চলে এসছে সালমান খানের জন্মদিন উপলক্ষে 27শে ডিসেম্বর, এবং সেটা আসার পর থেকেই চাইনিজ যে মিডিয়া রয়েছে তারা কিন্তু এটাকে নিয়ে খুব কুমন্তব্য করছে। তারা বলছে যে বলিউড সিনেমা জিনিসপত্রকে এক্সাজারেট করে দেখিয়ে থাকে, ইমোশনালি গল্প বলে থাকে, বাট সেটা ট্রুথটাকে পাল্টে দিচ্ছে না, এরকমভাবে বলা হয়েছে চাইনিজ মিডিয়ার তরফ থেকে। এবং মাল্টিপল চাইনিজ মিডিয়ার দ্বারা ব্যাটেল অফ গালওয়ানকে নিয়ে যে এই ছবিটা পুরো ফিকশনাল, এরকম ঘটনা ঘটেনি, এই রকম ধরনের ক্লেম ইত্যাদি করা হচ্ছে আর কি। তো টার্গেট করা হচ্ছে এই ছবিটাকে, বিকজ আপনারা বুঝতেই পারছেন যে 2020 সালের এই ঘটনাটা সেটা চায়না আর কি অ্যাকসেপ্ট করতে চায়নি। চাইনিজ কত লোক মানে ক্যাজুয়ালিটি ইত্যাদি হয়েছিল সেগুলো তারা মানতে চায়নি। তো সেই জন্য এখনও তারা ছবির টিজার আসার পরবর্তীতে, যেহেতু বলিউডের একটা গ্লোবাল প্রেজেন্স রয়েছে, তো সেই জন্য ব্যাপারগুলো ডিনাই করছে এবং সেগুলোকে নিয়ে আর কি তারা ক্রিটিসাইজও করেছে ছবিটাকে। এবং অন্য দিক থেকে ইন্ডিয়ারও যারা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তো তারাও কিন্তু পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে ইন্ডিয়ার কিন্তু ক্রিয়েটিভ লিবার্টি রয়েছে, ফ্রিডম অফ এক্সপ্রেশন রয়েছে, তারা যে কোনো ঘটনা নিয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে ছবি বানাতে পারে। তো ব্যাটেল অফ গালওয়ানের যে ছবিটা হচ্ছে সেটা যে তারা বানাচ্ছে তাতে কোনো রকম তারা ভুল দেখছে না আর কি, মানে ইন্ডিয়া থেকে যে এই ছবিটা তৈরি হচ্ছে এটার মধ্যে কোনো ভুল দেখছে না আর কি। তো এরকম একটা পরিস্থিতি হয়েছে। তো অলরেডি এবার দেখা যাক, ছবিটা তো এখন জাস্ট টিজার এসছে, এর পরবর্তীতে যখন ট্রেলার আসবে, তারপর ছবি যখন মুক্তি পাবে, তখন কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে একটা কথাবার্তা হবে এবং সেটার জন্য ইন্ডিয়া যখন রিটালিয়েট করবে, মানে কিছু তো জবাব দেবে, যেটা এবারেও দিয়েছে। তো সেখান থেকে কিন্তু ছবিটাকে ঘিরে একটা কোথাও গিয়ে একটা চ্যাটার তৈরি হবে এবং সেটা ছবির বক্স অফিসের জন্য ডেফিনেটলি আর কি একটা হেল্প করবে আর কি। কারণ লোকে এই ব্যাটেলটার ব্যাপারে মেইন স্ট্রিম লোকজন কিন্তু অত বেশি জানে না, এবং যেহেতু যুদ্ধটা একটু অন্যরকম হাটকে, যে একটা হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট, তো সেটা দেখতেও আর কি ডিফারেন্ট লাগবে। তো দেখা যাক, ছবিটা যদি অপূর্ব লাকিয়া ঠিকঠাক বানিয়েছেন, যেমন শুট আউট লোখণ্ডওয়ালা উনি ভালো বানিয়েছিলেন, যদি এই ছবিটা উনি ভালো বানিয়ে থাকেন তাহলে সালমান খানের কিন্তু কামব্যাক শিওর আছে। তো এটা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।